এই যেমন পূর্বে লাঠি ছিল তেমনি লাঠি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলছেন এবার আল্লাহ, আমি আল্লাহ তোকে বলছি একটা দিলাম আর একটা কি তোর ডান হাতটা বন্ধ বলে ভরে দে। ভরে দিল, যেমন বের করেছে সূর্যের থেকে বেশি তেজ আলো। বলছে মুসা এই দুটো জিনিস তোকে দিলাম যে আজকেই তোকে আমি নবুয়তের সার্টিফিকেট দিলাম, তুই নবী হয়ে গেলি। তোর বলুন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বলা যাবে না? এখন মহব্বত সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতের জোরে, যার গলায় যত জোর আছে তত জোরে বলি না। এত জোরে আল্লাহু আকবার বলুন, তারা খেতে গেলে তাদের কানে যাও তালা লেগে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করবে। আল্লাহু আমিন, সুবহানাল্লাহ। এইবার নবুয়ত দিল দে, বলছে শোনো এখনই তোমাকে ফেরাউনের কাছে তাবলীগে যেতে হবে। আমরা হলে কি বলতাম, আল্লাহ আমার ছাগল পাগল নিয়ে ব্যস্ত, আবার এদিকে বিবির সন্তান হচ্ছে, তা কি করবো? তবুও মুসা আলাইহিস সালাম বললে আল্লাহ এই মুহূর্তে তো আমার বিবির কি হবে, ছাগলগুলো কি হবে? তো বলছে মুসা তুমি আমাকে আল্লাহ বলে মানো না? আমি হ্যাঁ মানি। ছাগলের দায়িত্ব তোর, বিবির দায়িত্ব আমার। চলে গেলে দেখেন আল্লাহর উপরে ভরসা কেমন। জোরে বলুন ছাগল। বাঘ যদি দেখতে পায় ছাগলকে, বাঘের সময় ছাগলের চরম বন্ধুত্ব নাকি বলেন? হ্যাঁ বন্ধুত্ব তো, হ্যাঁ ছাগলের সঙ্গে বাঘের বন্ধুত্ব নাকি? কিন্তু আল্লাহ বলবেন অসম্ভবকে সম্ভব আমি করিয়ে দেখিয়ে দেব। আল্লাহু আকবার। এবার সকাল হয়েছে বাবা, ছাগল বলে এমনি করে সেই বিবির